হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আলুর দম। পোলাও দিয়ে খাওয়ার মতো, অনেকটা ভোগের মতো। ঠিক আছে, তার জন্য এরকম সাইজের আমি আলুগুলোকে কেটে নিয়েছি। মুখগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছি যাতে ভালো করে গ্রেভি বা মশলা টশলা ভালো করে ঢোকে এবং খেতে ভালো হয়। আর এখানে আমি আদাটা একটু বেটে নিয়েছি। এটা শুধু আদা বাটা আছে, এতটা আমি দেবো না, আমি দেখিয়ে দেবো কতটা দিচ্ছি। এখানে আমি জিরে দিলাম, এটা ধনে দিয়ে দিলাম, একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি, অল্প পোস্ত দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। আমি এখানে 6টা মতো লঙ্কা দিলাম। আর এটা ভালো করে বেটে নেব। তো আমার পেস্টটা যেটা দেখানো সেটা বাটা হয়ে গেছে। এটা আর একটা জিনিস তৈরি করব, আর ছোট্ট মতো মানে ওই মশলাটা দেখলেন, আর একটা ছোট্ট মতো টমেটো কেটে নিয়ে এটা বেটে নেবো ভালো করে। তো টমেটোটা বাটা হয়ে গেছে। আচ্ছা, অল্প মতন ধনেপাতা আমি কুচো করে নিয়েছি, একটা লঙ্কা কেটে নিয়েছি, আর কসুরি মেথি নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবো, তারপরে ভালো করে বেটে নেবো মিক্সিতে। এবারে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো একটু। এটা ভালো করে রোস্ট করে নিতে হবে। এবার এগুলোকে বেটে নেবো। তো মশলাটা বেটে নিয়েছি আমি। এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেল একটু মতন হলুদ দিয়ে দেবো আর একটু মতন নুন দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। তো আলুগুলোকে লাল লাল ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা এলাচ কেটে দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এই মশলাটা দিয়ে দেবো, ওই কাজু জিরে ধনে দিয়ে যে মশলাটা বেটেছিলাম দেখালাম সেটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটু হলুদ, স্বাদ মতো নুন আর আদা বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। এখানে এক চামচ মতন দই নিয়েছি, এটাকে একটু ফেটিয়ে নেবো। আমি হাতে করেই ফেটিয়ে নিলাম তাড়াতাড়ি চক করে, আপনারা একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেবেন। দেখুন ফাটানো হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। এবার এই মশলার মধ্যে একটু ধনে পাতা কুচো দিয়ে দেবো, আর এই টমেটোটা দিয়ে দেবো, যেটা টমেটোটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা একটু ভালো করে কষবো। এর ওপর একটু দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষবো। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এই ফেটানো দইটা দিয়ে দেবো। দইটা যখন দেবো তখন গ্যাসটা একদম কমানো থাকবে, দিয়ে এটা ভালো করে কষে নেবো। এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটেছিলাম। এটাকে দিয়ে আরও কিছুক্ষণ মতন কষে নেবো, 2 মিনিট মতন কষবো। গ্যাসটা একদম কম আঁচে রাখবেন। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর এই সেই মশলাটা যেটা ড্রাই রোস্ট করেছিলাম তারপরে যে বাটলাম দেখিয়েছি, সেই মশলাটা আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব, এর ওপর অল্প করে ছিটিয়ে দেবো ব্যাস। আর একটু মতন গরম মশলা, এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার আলুর দমটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মতন ঘি দিয়ে দেবো উপরে। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে। এই আলুর দমটা একবার বানিয়ে দেখবেন, পোলাওয়ের সঙ্গে দারুণ খেতে হয়।